উত্তপ্ত সময়েই বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক বার্তা নতুন করে তোলপাড় শুরু করেছে। রোববার সকালে বৈরুতের বুকে হঠাৎ আছড়ে পড়া প্রাণঘাতী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে যে মন্তব্য করেছেন তা যেন আগুনের ওপর ঘি ঢেলে দিয়েছে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, এমন এক স্পর্শকাতর মুহূর্তে এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তড়িঘড়ি করে বিবৃতি এসেছে। তেল আবিব স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এমন কোনো পরিকল্পিত চুক্তির অংশ নয় এবং এই শান্তি আলোচনার প্রক্রিয়ার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। অথচ পর্দার আড়ালে ওয়াশিংটন যখন লেবাননে সামরিক আগ্রাসনের তীব্রতা কমিয়ে আনার জন্য ইসরায়েলের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, তখন এই হামলা কার্যত ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার ক্রমবর্ধমান মতপার্থক্যের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা দিচ্ছে। এ টানাপোড়েন এখন আঞ্চলিক ভূ রাজনীতিকে আরও ঘোলাটে করে তুলেছে। লেবাননের মাটি যেন বিগত কয়েক মাস ধরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এক পক্ষ হামলা চালাচ্ছে, অন্য পক্ষ পাল্টা আঘাত দিচ্ছে। এই অবিরাম চক্রের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শান্তির ডাক দিলেও মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, যেখানে এক একটি বিস্ফোরণ শান্তি আলোচনার সম্ভাবনাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার উপক্রম করছে। শান্তি চুক্তির সুনির্দিষ্ট শর্তগুলো এখনও গোপনীয়তার চাদরে ঢাকা থাকলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কণ্ঠে যেন কিছুটা আশার আলো ঝরে পড়েছে। তিনি জানিয়েছেন, এই প্রস্তাবিত চুক্তির মূল ভিত্তি হল লেবানন সহ সকল ফ্রন্টে সামরিক অভিযান পুরোপুরি ও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। যুদ্ধের দামামা থামিয়ে শান্তির পথ প্রশস্ত করার এই উদ্যোগকে আন্তর্জাতিক মহল গুরুত্বের সঙ্গেই দেখছে, তবে বাস্তব রূপায়ণে কতটুকু সফল হওয়া যাবে তা নিয়ে সংশয়ের মেঘ কাটছে না। রয়টার্সের হাতে আসা তথ্য বলছে, চুক্তির এই খসড়াটি বেশ চমকপ্রদ। এর অধীনে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা রয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর মতো সাহসী প্রস্তাব রাখা হয়েছে। পারমাণবিক কর্মসূচির মতো স্পর্শকাতর ইস্যুতে আলোচনার জন্য দুই পক্ষ অতিরিক্ত আরও ৬০ দিন সময় হাতে নেওয়ার বিষয়েও সম্মত হয়েছে বলে জানা যাচ্ছে। চুক্তির অর্থনৈতিক দিকটিও বেশ কৌতূহল উদ্দীপক। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আটকে রাখা ইরানের প্রায় $২৫ বিলিয়ন সম্পদ অবমুক্ত করতে সম্মত হয়েছে। বিনিময়ে ইরানকে প্রতিশ্রুতি দিতে হয়েছে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের পথে হাঁটবে না। চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগ পর্যন্ত ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ও পারমাণবিক স্থাপনার সম্প্রসারণ কাজ স্থগিত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে মাঠের উত্তাপ আর টেবিলে বসা নেতাদের কথার মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েই গেছে। ট্রাম্পের শান্তি প্রচেষ্টার বিপরীতে নেতানিয়াহুর অনড় অবস্থান এবং বৈরুতে হামলা চালিয়ে যাওয়া, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শান্তির আশায় সাধারণ মানুষ যখন প্রহর গুনছে, তখন একের পর এক বিস্ফোরক ঘটনা সেই আশার আলোকে কি আদৌ প্রজ্বলিত রাখতে পারবে, নাকি পুরো অঞ্চল আরও বড় কোনো সর্বনাশা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, তা এখন বড় প্রশ্ন।